আসলে আমি ধরুন 30 থেকে 35 মিনিট পর আপনি মাংসটা একবার তুলে দেখবেন যে কি পরিমাণ পানি বের হলো, একটু লবণ দেখতে পারেন, মশলা যদি কোনো কিছু কম বা বেশি হয় আপনাদের পরে আবার মিলাতে পারেন। তারপরে এটাকে একটু আমি একটু টক দই দিলাম, যদিও আগে দিয়েছিলাম, একটু আবার একটু দিলাম, আচ্ছা, একটু মশলা দিলাম, দিয়ে এখন আবার নেড়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি হয়ে যাবে ততক্ষণ মাংসটাকে আমরা ঢেকে রাখবো এবং প্রয়োজনের সময় আমরা খুব ভালো ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণটা একটু দেখি। আচ্ছা আমরা একটা আপনি চেখে দেখতে পারেন ইচ্ছা করে দর্শক মণ্ডলী। হ্যাঁ, চমৎকার ঘ্রাণ বেরিয়েছে দর্শক মণ্ডলী, সেটা আমাদের আসিফ ভাইয়ের বদৌলতে। আশা করি এটার ভিতরে চাল দিলে আরো সুস্বাদু হবে। এখন ঠিক মতো এটা হতে থাকুক, যখন এটা হয়ে যাবে পুরোপুরি ভাবে তখন আমরা এটাকে চাইলে একটু শুকিয়ে ফেলতে পারি, শুকনো করতে পারি। আচ্ছা, চাইলে একটু শুকনো করবো আমরা, এখন তো মাত্র সময় হয়েছে, হাইটা ছোট হওয়াতে আসলে কিউট হাইটা হওয়াতে স্পেস একটু কম, যার ফলে আমরা মাংসটা আমাদের বেশি মানে মানে গ্রেভি ভাব আসতেছে, আবার আমরা তো ছড়ানো পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, এখন এটাকে আমি যখন রাখি আর একটু আঁচ বাড়িয়ে দিব, যেহেতু এখন রাত বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাংসটা হয়ে যাবে, আমরা চালটাকে সনাতন পদ্ধতিতে পোলাও রান্না করবো। আচ্ছা, তো চালটাকে কিভাবে আমরা চালটা আমরা প্রথমে ধুয়ে, আচ্ছা প্রথমে একটু পেঁয়াজ এবং একটু রসুন, একটু আমি রসুন একটু দিয়ে পেঁয়াজটার মধ্যে কিছুক্ষণ আপনার একটু তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে একটু ঘি দিয়ে প্রথমে একটু গরম, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওটার মধ্যে আমি একটু পোলাও চালটা দিয়ে দিব। আচ্ছা, পোলাও চালটা ভাজা ভাজা লাল লাল বাদামি হয়ে গেলে একটু লবণ দিয়ে যখন হয়ে যাবে তখন ওটার মধ্যে আমরা পানি দিব। আচ্ছা, যদি প্রয়োজন অনুযায়ী আমরা প্রয়োজন আপনি জিনিস জানেন, মানে 2:1 পানি দিলে জিনিসটা নরম হয়ে যাবে না? হ্যাঁ, নরম হয়ে যাবে। যখন ঠিক নামানোর আগে আমরা সেটার মধ্যে মাংসটা দিয়ে করে দেব, একটু দুধ দিয়ে আচ্ছা আমরা এটাকে ঢেকে দিব, হালকা আঁচে রেখে দেব, হালকা আঁচে রেখে দিব, যাতে মাংসটার সাথে মাখা মাখা হয়ে যায় এবং পানিটা যাতে ড্রাই হয়ে শুকিয়ে যাবে এবং ওর সাথে মিশে যায়। অথবা আমরা পোলাও যখন পানি দিব তখন আমরা চাইলে পোলাওটা পুরো হয়ে যাওয়ার পরে মাংসটা আমরা মিক্স করতে পারি। আচ্ছা আচ্ছা, আসলে এখন যেভাবে আমাদের সুবিধা হয়, আমাদের হাড়ির খুব সমস্যা, হাড়ির সমস্যা আছে, সেটা দেখা বুঝতে যাক কি পারতেছি। হয়, তারপরে তো আমরা ইনশাআল্লাহ বাকিটা আমরা। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে আসছি ব্রেকের পর।